এবং আমার সঙ্গে আছেন সেক্রেটারি ফাইন্যান্স এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাইন্যান্স দুজন আমার সঙ্গে আছে। আজকের বাজেটটা আপনারা কভার করেছেন নিশ্চয়ই লাইভ। এরপরে বলা আমার দরকার যে এই বাজেটটা খুবই ডেভেলপমেন্টাল বাজেট, উন্নতিমুখী বাজেট। আপনারা জানেন যে সুবর্ণ জয়ন্তীর জন্য ত্রিপুরা রাজ্যের 50 বছর পূর্তি হয়েছে পূর্ণ রাজ্য হিসাবে, এবং সেটার জন্য আমরা বিশেষ একটা ফান্ড তৈরি করেছি, সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ড বলে। এখানে 1000 কোটি টাকা রাখা হয়েছে এই ফান্ডের ডেভেলপমেন্টের জন্য। 1000 কোটি টাকা, এটা একটা ঐতিহাসিক ফান্ড বললে হয়। ত্রিপুরা এত বড় ফান্ড কোনোদিনও রাখা হয়নি। আর বিশেষ করে আমি আর পুনরাবৃত্তি করতে চাইব না, আমার বাজেট কিছু আপনাদের আছে, এটা দেখি কী করা হবে, সেটা ইলেকশনে দেওয়া আছে। বাজেটে আমি কিছু বলেছি, একটা রাস্তাঘাটে, আর বাকি ডিটেলগুলি আপনি নেক্সট ইয়ার বাজেট স্পিচের লেকচার পেয়ে যাবেন। 1000 রুপিস ফর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, সেটা ত্রিপুরা রাজ্যে প্রথমবার কোনো বাজেটে আছে, ত্রিপুরা রাজ্যে আছে। আর আরেকটা খুব বড় অনাউন্সমেন্ট ছিল সোশ্যাল পেনশন। সোশ্যাল পেনশন 2000 টাকা করা, সেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল একটা মাইলস্টোন। সেটা নিয়ে বিরোধী দল বা অন্যান্য প্রেসেও দেখেছি অনেক কথা হয়েছে, এবং আমরা একটা কমিটি গঠন করেছি উপসচিবকে নিয়ে, যেটা বড় এক্সাইজ। প্রায় 4 লক্ষ লোকের বেনিফিট হবে, 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে। 3.81 লাখ, 3.81 লাখের বেনিফিট হবে সোশ্যাল পেনশন দিয়ে। ত্রিপুরা 80 আর কোনো 9 লক্ষ পরিবার, 10 লক্ষ পরিবার হবে, এর মধ্যে প্রায় 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে সোশ্যাল পেনশন দিয়ে। 1000 টাকা আছে, এখন ডবল হয়ে যাবে 2000 টাকা। এটা কিন্তু খুব বড় একটা কি বলে সিদ্ধান্ত, যেটা আমাদের মিশন ডকুমেন্টে ছিল। আর আমি দেখেছি অনেক রাজনৈতিক মঞ্চে বক্তৃতা হতো, ওরা করবে না, ওরা দিতে চায় না। আমরা করে দিয়েছি, যা বলি তাই করি, সেটা একটা প্রমাণ। এই সরকার যা বলে তাই করে। মুখ্য সচিবকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, সেটাকে স্ট্রিমলাইন করার জন্য কীভাবে করা যায় আরও তাড়াতাড়ি। আর পুজোর আগেই, বারবার বলছি, পুজোর আগেই এই পেনশনগুলি ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে বেনিফিশিয়ারিরা। আমরা চাই এই পুজোটা আর একটু আনন্দকর পূজা হোক, এবং এটা যেন সরকারের খরচ হবে 645 crore, বিরাট 645 crore। আমি শেষ করি তো দুটো আমি বললাম। প্রথম আমি বললাম 1000 কোটি টাকা ফর ক্যাপিটাল এক্সপেন্সেস। দ্বিতীয় বললাম আমাদের ভিশন ডকুমেন্টের যে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সোশ্যাল পেনশন 2000 টাকা করবো বলে আমরা করে দিয়েছি আজকে বাজেটে। এছাড়া এই বাজেটে অনেকগুলি অ্যানাউন্সমেন্ট আছে। টিএসআর এর 57 বছর রিটায়ারমেন্ট এজ, সেটা আমরা 7 সাল করি, 3 ইয়ার্স। সেটার জন্য প্রচুর অর্থ লাগবে, এটা আমরা বলেছি। আর এই বাজেটের বিশেষত্ব একটা, যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছি, এটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রেখে করেছি। প্রত্যেকটি অ্যানাউন্সমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল কি আছে, ব্যাকিং আছে। প্রত্যেকটি অ্যানাউন্সমেন্ট যেটা করেছি আমি বাজেটে বলেছি, এটা এই প্রকল্পের জন্য এত টাকা রাখা আছে। উইদাউট ফাইন্যান্স অ্যানাউন্সমেন্ট ইজ হলো অ্যানাউন্সমেন্ট। আগামী বছর থেকে করবে, এই তো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে করে দেবো। বাজেটে যখন বলেছি তো ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে হবে না, আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার তো বলা যায় না, এই বাজেটে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের কথাই হবে।
এই যে কোথায় ছিল টিএসআর এর 87-60 করা হয়েছে, সেটার প্রচুর টাকা লাগবে। এবং মা বোনের সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণের জন্য আমরা আলাদা একটা ছোট বুকলেট তৈরি করেছি বাজেট অবশ্যই যাবে, জেন্ডার বাজেট করে, সেটাও ত্রিপুরা রাজ্যে প্রথমবার জেন্ডার বাজেট। এবং আর তো আচ্ছা, মহিলা সশক্তিকরণে আমরা অভিযানে রেখেছি কত 50 কোটি টাকা। বললাম না, প্রত্যেকটি যেটা অ্যানাউন্সমেন্ট করেছি সেটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রয়ে গেছে বাজেট। এই বাজেটে এটা বৈশিষ্ট্য কিন্তু যেটা যেটা আমি অ্যানাউন্সমেন্ট করি, অনেকগুলি অ্যানাউন্সমেন্ট করেছি, প্রত্যেকটি ফাইন্যান্সিয়াল দেখি না। এবং খেলাধুলার জন্য খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা নতুন একটা স্কিম, আর কি কি স্কিম করা হয়েছে আরো তো দোকান থেকে। আমরা মনে হয় শিক্ষাতে আমরা 20% বাড়িয়েছি, সেটা 5,000 কোটি টাকা আমরা করেছি, ডাবল করেছি। ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা কি করেছি, ক্যাপিটাল এক্সপেন্সেস গতবারে বাজেট। সুতরাং হেলথ হলো, শিক্ষা হলো, আর বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কত টাকা, 5 বছরের জন্য বিদ্যাজ্যোতি স্কুল, যেটা সেন্টার অফ এক্সেলেন্স হবে, 5 বছরের জন্য 500 কোটি টাকা আমরা দিচ্ছি। আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করবো, 100টা আছে, আরো 25টা বাড়াবো। কারণ আমরা চাই গুণগত মান যেমন বৃদ্ধি হয়, শিক্ষার গুণগত মান যেমন বৃদ্ধি হয়, সেটাই আমরা চাই। আনাচে কনাচে স্কুল খুলে রেশন শপের মতো শিক্ষা না দেওয়াটা, আমি দেখেছি বিগত দিনে আনাচে কনাচে স্কুল খুলেছে, স্কুল আছে তো মাস্টার নাই, মাস্টার আছে তো বেঞ্চ নাই। আমরা চাই এক্সেলেন্ট এডুকেশন, গুড এডুকেশন, যেন আমার ছেলে মেয়েরা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও কমপ্লিট করতে পারে। এই জন্য বিদ্যাজ্যোতি স্কুলগুলো খোলা হয়েছে। সেটাকে অনেক জোরে বলেছে প্রাইভেটাইজেশন, আজকে মনে হয় বাজেট স্পিচে স্পষ্টীকরণ হয়ে গেছে, এরকম প্রাইভেটাইজেশন নয়। এটা শিক্ষার গুণমান বাড়ানো, গুণগত মান কীভাবে বাড়ানো যায় সেটার জন্য করেছি আমরা, কোনো প্রাইভেটাইজেশনের প্রশ্নে উঠে থাকি। আর বাকিগুলি তো এডি ট্রাইবাল ওয়েলফেয়ারে যেমন দেখেছি, আমরা এক্সটার্নাল এইডের প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এসেছি। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে অনলি ফর ট্রাইবাল 1300 কোটি টাকা ইএপি ওয়ার্ল্ড ব্যাংক থেকে। ইএপি আমরা করেছি এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, সেটাতে 80-20 চলে এবং লোন ফেরত দেয় কেন্দ্র সরকার। 80-20 শেয়ার চলে, আর লোনটা কে ফেরত দেবে, কেন্দ্র সরকার। 10% আমাদের দিতে হয়, আর বাকি কেন্দ্র সরকারই দেয়। সারা ভারতবর্ষে মনে হয় এতগুলি ইএপি পাইনি, কিন্তু আমরা পেয়েছি। সেটাকেই বলে ডাবল ইঞ্জিন। আমাকে অনেকজন জিজ্ঞেস করে ডাবল ইঞ্জিন কি, তো আপনাদের সামনে আজকে বলে দিয়েছি, বলছি আমি আমাদের ইএপি 8টা স্যাংশন হয়ে গেছে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট। আগে ছিল ইন্ডো জার্মান আর জাইকা, আজকে আমরা 8টা ইএপি চলছে, আরো 3টা অনুমতি চেয়ে পাচ্ছি। এতগুলি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন সংস্থা থেকে, বাইরের সংস্থা থেকে ত্রিপুরা রাজ্যে ইনভেস্টমেন্ট কোনোদিন আসে। 1300 crore only for tribal development। আমরা চাই পিছিয়ে পড়ে আছে তো নিয়ে আসে সামনে, সেটা সরকারের সবসময় নিয়ম। আমাদের সরকারের এই নিয়ম, যারা লাস্ট সিরিজে আছে ওদের কীভাবে সামনে সিরিজে নিয়ে আসে চায়। সুতরাং ট্রাইবালের 1300 কোটি টাকা দিয়ে আমার মনে হয় ট্রাইবালের ভবিষ্যৎটা অনেক ভালো হয়ে যাবে, উন্নতির আন্দোলনে। এছাড়া আমরা আবার ওই কী বল সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ডেও অনেকগুলি রাস্তা দেখবেন দুর্গম এরিয়াতে। এবং এমপ্লয়ির জন্য আমাকে একজন সাংবাদিক এখন SMS করেছে, এমপ্লয়ের জন্য আপনি কিছু করেননি, হয়তো বাজেটে ছিল না বা শুনছিল না। আমরা হেলথ স্কিম বের করছি, 500 টাকা ফ্ল্যাট দেওয়া হবে, 500 টাকা দিয়ে কি হেলথ দেওয়া, বা আমরা ভলেন্টারিলি যদি ইচ্ছা থাকে এমপ্লয়েরা সেই স্কিমে যোগ দিতে পারে,
এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিটিএস কি একটা আছে ওদের, ওটার সঙ্গে সমান করবো আমরা। এটা ওয়ার্কআউট করা হবে মোডালিটি। ওরা তো ভালো চিকিৎসা পায়, সরকারে কাজ করে, মানুষের কাজ করে, ওরাও অ্যাডমিনিস্ট্রেশন চালায়, এইভাবে সেটাও আমরা করেছি কী বলে কর্মচারীদের জন্য। আর এই বাজেটে আমরা কি চেষ্টা করেছি, সব সেক্টরে যেমন কাজ, আর এত কোটি টাকা আমরা করতে পারবো ক্যাপিটাল এক্সপেন্সে 1000 কোটি টাকা। সুতরাং আমরা জিএসডিপি আমরা ভাবছি নেক্সট ইয়ারে আমাদের অ্যাসেসমেন্ট আমাদের 13.28 জিএসপিডি হবে, আমাদের গ্রোথ হবে আমাদের। কারণ ক্যাপিটাল এক্সপেন্স করলে তো গ্রোথ হয়, ওটা হলে প্রিমিয়াম প্রিমিয়াম তো বলে দিয়েছেন কত 12,000 হ্যাঁ। এটা একটা আপনাদের নোট করা দরকার যে এই সরকার 1.5-2 বছর কষ্টে ছিল প্যান্ডেমিকের কারণে, লকডাউন, ভ্যাকসিনেশনে আমরা রেকর্ড করেছি, প্যান্ডেমিক হিসেবে লড়েছি। এবং অর্থমন্ত্রী এ সরকার আমি প্রথম থেকে, আমার তো জানা আছে কি অর্থ পেয়েছি আমি, উত্তরাধিকার হিসাবে কি অর্থ পেয়ে রেখে গেছে, আমরা কি পেয়েছি সেটা আমার জানা আছে। বারবার বলার দরকার নেই, আজকে এই মানুষের এখানে ভালো কাজ করেছি, সেখানে আগের কথা নিয়ে আসার দরকার নেই। কিন্তু আমরা কোথায় থেকে স্টার্ট করেছি, কোথায় এসেছি আজকে, কোথায় থেকে স্টার্ট করেছিলাম 2018 থেকে, কোথায় এসেছি। 1000 কোটি টাকা আমরা ক্যাপিটাল এক্সপেন্স করবো বলছি, সেটাও আপনাদের নোট করা দরকার। আজকে কি করছি না, বিগিনিংটা কি ছিল তখন আমরা সরকারে এসেছি কি ছিল। আজকে 11টা ইএমপি কথা বলছি আমরা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পদস্থ অফিসাররা, কান্ট্রি ম্যানেজার, কান্ট্রি ডাইরেক্টর ভাব করবেন, এসে গেছে আমাদের সঙ্গে মিটিং করে গেছে ত্রিপুরা। ওরা আগ্রহী ত্রিপুরার সঙ্গে কাজ করার জন্য। কোথায় থেকে স্টার্ট করেছিলাম, ইন্ডোর জার্মান আর কি বলে জায়গা নিয়ে আজকে 8টা প্রজেক্ট স্যাংশন, আরো 3টা প্রজেক্ট পাইপলাইনে আছে, এক্সটার্নাল এইড প্রজেক্ট, আগে ত্রিপুরাকে চিহ্নিত করে 2টা প্রজেক্ট নিয়ে বসে আছে। সুতরাং আমরা খালি কি বলবো, ফান্ডের ব্যবস্থা করা দরকার। ফান্ডের ব্যবস্থা করেছি বলে আজকে প্রত্যেক আমার অ্যানাউন্সমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে, কারণ আমরা ফিজিক্যাল ম্যানেজমেন্ট ভালো করেছি বলে আজকে ফিজিক্যাল ম্যানেজমেন্ট ভালো করেছি। আমি আশা করেছিলাম সোশ্যাল পেনশন বাড়ানোর সময় বিরোধী দলদের হাত তালি চালিয়ে দেবে, তো দিল না দিল, কারণ ওরাই সব থেকে নিয়ে বলেছিল দেবে না দেবে না। আমি ভেবেছিলাম ওটা হাত তালি পাবো, হাত পেলাম না। খুব চিন্তিত ছিল আমাদের বেশি ডকুমেন্ট নিয়ে, আমার থেকেও বেশি চিন্তিত ওরা। যাই হোক, ভালো কাজ, ভালো কাজই, এবং বাজারে টাকা যাবে, ক্যাপিটাল এক্সপেন্সেস হবে, সোশ্যাল পেনশন বাড়ছে, বিভিন্ন স্কিমে, অ্যানিমাল হাজবেন্ডারি এআরডিপি স্কিমে যাচ্ছে, মৎস্য চাষে যাচ্ছে, পশুপালনে যাচ্ছে। বাজারে এত টাকা গেলে the market will be very vibrant. We are trying to create a very vibrant market. আর ত্রিপুরার জন্য we look forward যে আগামী দিনে আরো ভালো হবে, আরো ভালো বাজেট করতে পারবো আমরা। কিন্তু আপনারা দেখবেন আর নিশ্চয়ই চিন্তা করবেন কোথায় থেকে শুরু করেছি। আজকে বসে আমি বলছি 645 crores দেবো সোশ্যাল পেনশন, এখানে বসে আজকে এই অর্থমন্ত্রী বলছে দেখি 1000 crores আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্পেন্ড করবো। সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ড আমরা তৈরি করেছি, সব মানুষের সমর্থনে, মানুষ আমাদের সঙ্গে আছে বলে করতে পেরেছি। আমরা সমাজকে নিয়েই কাজ করি আমরা, আপনারা সঙ্গে দিয়েছেন বলে আজকে এই কাজগুলি হয়েছে। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কিছু পাবেন, হ্যাঁ ট্যাক্স বলতে আমি কোনো দিচ্ছি না, আমি তাদেরকে বললাম দেখুন যা দিয়েছি বিয়ের ব্যাপারে শুরু করবো, ঠিক না?
আজকে যেটা বলেছি এটা শুনুন। তো এই 2000 টাকার যে সমাজ সুরক্ষা ভাতা এবং পশুবন্ধু সরকারকে বিভিন্ন প্রস্তাব যেগুলো ছিল আগে বা প্রতিশ্রুতি ছিল, তো এই বাজেটে নতুন কি মানে কটা নতুন আপনাদের মানে প্রকল্প বা আপনাদের অনেক অনেক আজ পুষ্পবন্ধার হিসাবকে আমরা করবো আগেই বলেছিলাম, যেটা 40 কোটি টাকা মনে হয় আমরা দিয়েছি 40 crore আর ফার্স্ট টাইম ডিজিটাল মিউজিয়াম হবে এখানে, দেখার মতন হবে। ভারতবর্ষের প্রথম ডিজিটাল মিউজিয়াম ত্রিপুরা রাজ্যে হবে, যেটা পুষ্পবন্ধা প্রসাদে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কমফোর্টেবল আছে। কমফোর্টেবল না থাকলে কি আমরা করতে পারি এসব? দিনের পরিমাণ খুব কমফোর্টেবল আছে, কমফোর্টেবল আছে বলে আমরা করে দেবো, আপনাকে ভিতরে করে দেবো, এখন নিয়ে আসি করে দিয়ে মানে মনে হিসাব দেবো বাজেট ডকুমেন্টে আছে কমফোর্টেবল আছে, কমফোর্টেবল না থাকলে এত করে দেওয়া যায় না। আর সরকারে এত ঋণ নেওয়া যায় না, এবার নিয়ম আছে, ঠিক না? রুল আছে তো, আপনারা যদি ভাবেন সরকার যা ইচ্ছে তার ঋণ নেওয়া যায়, সেটাও নেওয়া যায়। জিএসটি রেগুলেশন বাজেট ম্যানেজমেন্ট আছে, সেটা মেনেই চলতে হবে। পেনশন স্কিমের আগে ছিল 415 কোটি টাকা বরাদ্দ, এটা যদি ডাবল হয় তাহলে তো 645 কোটি টাকা রাখা হবে, ডাবল amount has not doubled. For social pension. ওখানে কিছু সেন্ট্রাল পেনশন আছে। আচ্ছা, এডিসি এবার বরাদ্দ অনেক বাড়িয়েছে বাজেটে, এটার সঙ্গে কি এই বাজেটগুলো রিফ্লেকশন আছে কি এডিসি এবার 5000 কোটি টাকার উপরে ওদের বাজেট? এডিসি বাজেট ওরা নিজেরা বানায়, ওরা বানিয়েছে তো কয়েকদিন আগে। হ্যাঁ, তো অনেক বেশি 5000 কোটি টাকা নাকি বানিয়েছে, দেখেছি আমি। স্পেশাল অ্যাসিস্ট্যান্স লোন এখানে 760 crores রাখা হয়েছে। এটা কি মানে সফট লোন বা লোনটা থেকে আসবে সেন্ট্রাল গভর্নমেন্টের লোন? সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি সেন্ট্রাল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার উনি স্পিচ দিয়েছেন, উনি নিজেই বলেছেন কি 1 লাখ কোটি টাকা ধরা হয়েছে যে ডিসবার্সমেন্ট, সেখানে থেকে আসবে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স দেবে। আমি এই কেন্দ্রীয় বাজেটে 1 লাখ কোটি টাকা ফর ক্যাপিটাল এক্সপেন্সেস স্টেটকে দেওয়া হবে, সব স্টেটকে। সেখানে আমাদের 1000 কোটি টাকা আছে পরিষ্কার। আমাদের জিএসটি এর আমাদের জিএসটি কালেকশন জিএসটি কালেকশন আলাদা জিএসটি কালেকশন ভালো হয়েছে, অনেক আপনি যে টোটাল ট্যাক্স কালেকশন আমাদের হবে আগামী বছর 2847 এই যত ডকুমেন্ট আছে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখানে আপনি ডিটেল পেয়ে যাবেন। বাজেট ডিক্লার আপনার একটা প্রশ্ন এখানে থেকে আসছিল না, এবছর আমাদের 2887 ফিসকাল ডেফিসিট কত আছে, এটা মোটামুটি 4% অফ দ্য জিএসটি দিয়ে দেবে। বাজেট আনিতে জিএসটি কম্পোজিশন 100 crore দেখানো হয়েছে। আমরা অ্যাকচুয়ালি কত আমরা পাবো আসলাম জিএসটি
দরকার ছিল। এর ছাড়া আপনি রেটটা আমি বলছি আপনাকে, স্যার 4% বাজার থেকে ইয়ে নেওয়া যায়, এখন তো আমাদের কত আছে? 400 কোটি আমরা চেয়েছিলাম